চুক্তি সই হবে বলেও জানান তিনি। বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন তার বাবা। বিশ্বজিৎ হত্যার ময়নাতদন্ত রিপোর্টকে ভুয়া আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করে তিনি বলেন, প্রকৃত ঘটনার ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা চলছে। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মাহমুদ এরশাদ বিশ্বজিতের মা বাবার সঙ্গে দেখা করে সমবেদনা জানান। বিশ্বজিৎ হত্যাকাণ্ড নিয়ে ধূম্রজাল তৈরি করা হচ্ছে বলে এ সময় উপস্থিত সাংবাদিকদের কাছে অভিযোগ করেন সাবেক রাষ্ট্রপতি। আমার মতন যেন আর কেউ মার বুক খালি। ছেলেহারা মায়ের এ কান্না যেন কিছুতেই বাঁধ মানে না। ডুকরে ওঠায় কান্নায় স্মরণ করিয়ে দেয় ৯ ডিসেম্বরের নৃশংসতাকে। ঘটনার ১ মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তার বাবা মায়ের। শনিবার সকালে নিহত বিশ্বজিতের পুরান ঢাকার লক্ষ্মীবাজারের বাসায় তার মা বাবাকে সমবেদনা জানাতে যান সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। বিশ্বজিতের পরিবারকে ৫০,০০০ টাকা অর্থ সহায়তা দেন তিনি। এ সময় বিশ্বজিতের বাবা অনন্ত দাস বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ঘটনায় দেয়া ময়নাতদন্ত প্রতিবেদনকে ভুয়া অভিযোগ করে তা প্রত্যাখ্যান করার কথা বলেন। তিনি তার ছেলে হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। অমানসিক অত্যাচার দেখা গেছে, কিন্তু রিপোর্টে তো তা উল্লেখ করা হয় নাই। তাই আমরা ওই তদন্ত প্রত্যাখ্যান করলাম এবং নতুন করে তদন্ত কমিটি গঠন করে সরকার আমাকে সুস্থ বিচার দ্রুত আমরা চাই। পরে বিশ্বজিৎ হত্যার ঘটনাস্থলে যান এরশাদ। এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিশ্বজিৎ হত্যাকাণ্ড নিয়ে ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। বিশ্বজিতের তদন্ত নিয়ে একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে। আমরা সবাই দেখেছি, ১৬ কোটি মানুষ দেখেছে, বিশ্ববাসী দেখেছে কিভাবে বিশ্বজিৎ হত্যা করা হয়েছে চাপা দিয়ে কুপিয়ে। এখন বলা হচ্ছে বিশ্বজিতের গায়ে কোনো কোপের চিহ্ন নাই, অন্যায়ভাবে একটা হত্যার কাণ্ডকে রক্ষা করার চেষ্টা করবেন না। ওই স্থানটিকে বিশ্বজিৎ চত্বর নামকরণ এবং ৯ ডিসেম্বরকে বিশ্বজিৎ দিবস হিসেবে ঘোষণার দাবি জানান সাবেক রাষ্ট্রপতি। আরিফুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।